১৩ বছর ধরে একটি পরিত্যক্ত ভবনে চলছে ভাঙারহাট নৌ তদন্ত কেন্দ্রটি। নিজস্ব ভবন ও আবাসন না থাকায় ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। দুর্ভোগে পুলিশ সদস্যরা। আশিক জামান অভির রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। ২০০২ সালে স্কুল ঘরে অস্থায়ী ক্যাম্প দিয়ে শুরু হয় গোপালগঞ্জের ভাঙারহাট নৌপুলিশ কার্যক্রম। ২০১৩ সালে এটি চলে আসে ইউনিয়ন পরিষদের ভাড়াকক্ষে। তবে নিজস্ব ভবন না থাকায় ইউনিয়ন পরিষদ সহ পুলিশি কাজ ব্যাহত হচ্ছে। তদন্ত কেন্দ্রের পরিত্যক্ত ভবনটি জরাজীর্ণ, পলেস্তার খসে গেছে, নেই অস্ত্রাগার ও হাজতখানা, ফলে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। বাসস্থান ও পানির অভাবে দুর্ভোগে পুলিশ সদস্যরা। পাশাপাশি বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে দরকারি নথি। কিন্তু আমরা এখানে এমন একটা অবস্থা আছি যে বিল্ডিং এর নাই মেয়াদ, নাই খুঁটি। এখানে তো ভালো বাথরুম নাই, তাদের জন্য রাখার ভালো ব্যবস্থা নাই। একজন অফিসে কোনো প্রয়োজনে আসে, তাকে বসার একটা জায়গা স্পেস দেওয়া যায়। নিজস্ব ভবন ও ভূমি অধিগ্রহণের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কথা জানান জেলা পুলিশ সুপার। জেলা পরিষদ থেকে বা জেলা প্রশাসনের কাছ থেকে আমরা খাস বরাদ্দের চেষ্টা করে যাচ্ছি। এই দুইটা যে কোনো একটা হলে আমরা সেখানে স্থায়ী বিল্ডিং নির্মাণ করতে পারলে ফোর্সের এই যে সমস্যা, বাসস্থান, গোসল, খাওয়া, টয়লেট, এগুলোর সমস্যার সমাধান করতে পারবো। কর্তৃপক্ষ দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের। সুলতানা মরিয়ম, নাগরিক।